আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই যে বৃষ্টির মধ্যে একটু বাইরে বের হলাম। চারিদিকে বৃষ্টি। তো এই বৃষ্টি বর্ষণমুখর দিনে আসলে গ্রামের প্রকৃতি কেমন হয় এটা একটু উপভোগ করার জন্য আসলে বাইরে বের হয়েছি। তো দেখি আসলে কেমন লাগে আর কি আশপাশ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্ষণমুখর বিকেলে গ্রামের রাস্তায় বের হয়েছি। সারাদিন মুষলধারে বৃষ্টি হচ্ছে টুপটাপ, তারপরেও এই বৃষ্টির মধ্যে আসলে গ্রামের সৌন্দর্যটা উপভোগ করার জন্য ছাতা নিয়ে বাইরে বের হলাম। আপনাদের সাথে গ্রামের এই বৃষ্টি ভেজা বিকালের সৌন্দর্য শেয়ার করার জন্য। প্রিয় দর্শক, এটা হচ্ছে আমাদের গ্রাম। মূলত গ্রামের মেইন পয়েন্ট এটা। এইখানে আপনার ঈদগাহ আছে, ওই যে অদূরে মসজিদ, তার পাশে আছে আপনার মাদ্রাসা। এখানে ছোট মতো একটা কি বলে যে পুকুর বা ডোবা বলা যেতে পারে। এখানে এই যে পাট জাগ দেওয়া হয়েছে, প্রতি বছর এখানে গ্রামের মানুষ পাট জাগ দেয় এবং অন্য মৌসুমে এখানে মাছ চাষ করা হয়। তো বৃষ্টি যেহেতু হচ্ছে সেহেতু সবাই ঘরের মধ্যে আছে। ছোট ছোট ছেলেমেয়েরা মক্তব থেকে পড়ে বাসায় ফিরে যাচ্ছে। হাঁসের দল বৃষ্টিতে নিজেদের গায়ে পানি ছিটা দিচ্ছে। ছোট ছোট ছেলেমেয়েরা মক্তবে পড়া শেষ করে বাসায় চলে যাচ্ছে। এই দেখুন, এইদিকে পানিতে রাস্তা, বৃষ্টি পানিতে রাস্তা একেবারে ডুবে গেছে, এই সেটা তলিয়ে গেছে। এই যে আমাদের গ্রামের মাঠ, এখানে আসলে আমরা ফুটবল খেলি, ক্রিকেট খেলি, যদিও অনেকদিন এখানে খেলা হয় না। তারপরেও গ্রামটা আসলে অনেক মিস করি। দেখুন কত সুন্দর বৃষ্টি ভেজা বিকেল, হাঁস দৌড়িয়ে যাচ্ছে। আমাদের গ্রামটা অনেক সুন্দর। এখানে একটা পুকুর আছে, এটা মসজিদের পুকুর। এখানে সারাদিন কি বলে বিলে কাজ করার পরে কৃষক এসে এখানে গোসল করে। এই যে আমাদের ঈদগাহ ময়দান, আশপাশে ঈদগাহ ময়দান নাই। আমাদের গ্রামে আসে 2-4 এলাকার মানুষ আমাদের ঈদগাহ ময়দানে এসে নামাজ পড়েন, যেটা আমাদের জন্য আসলে অনেক সৌভাগ্যের এবং সম্মানের। আমাদের গ্রামে একটা মসজিদ আছে, একটা মক্তব আছে, একটা মাদ্রাসা আছে এবং একটি প্রাইমারি স্কুল আছে। এই যে খেলার মাঠ আছে। তো সব কিছু মিলিয়ে আমাদের গ্রামটা অনেক বেশি কি বলে স্বয়ংসম্পূর্ণ। যদিও এখানে একটা কি বলে যদি একটা হাসপাতাল থাকতো তাহলে বিষয়টা আরও বেশি সুন্দর হতো। যদিও হাসপাতাল নাই, তারপরও যেহেতু ছোট গ্রাম, সে হিসেবে গ্রামে অনেক কিছুই আছে। সুন্দর বিল আছে, মাঠের গ্রামের শেষে বিল, আবার গ্রাম পার হয়ে শহর। যে এখানে একটা বট গাছ আছে, এখানে সবাই অবসর সময় আসলে আড্ডা দেয়। এখন যেহেতু পাটের মৌসুম, তো গ্রামে
পাট জাগ দেওয়া হচ্ছে এবং আপনার পাটকাঠি, পাটের যে খড়ি আছে সেটাকে বলে পাটকাঠি বলে। তো সেটা এই যে এখানে সারিবদ্ধভাবে রাখা হয়েছে। কি সুন্দর দেখেন, চারপাশে গাছের সারি। সকালবেলা গায়ের বধূরা রাস্তার উপর লাইন দিয়ে আসলে এই পাটগুলো, পাট গাছ থেকে আঁশ, যে সোনালি আঁশ আছে ওইটা ছাড়াই এই যে পাটগুলো এখানে কিন্তু নেড়ে দেওয়া আছে। এই সাইডে এখানেও পাট জাগ দেওয়া হয়েছে, কিছুদিন পরে এগুলো বাছা হবে। তো খুবই সুন্দর একটা মনোরম একটা পরিবেশ। বৃষ্টির মধ্যে গ্রামটা আরো বেশি যেন সুন্দর হয়ে ওঠে, গাছপালাগুলো যেন প্রাণ ফিরে পায়। তো গ্রামের সৌন্দর্যটা আসলে ক্যামেরা বন্দি করার চেষ্টা করছি। এইখানে আগে রোড ছিল না, এখন রোড করা হয়েছে। এই রোডটা দিয়ে আমরা আসলে বিলে যাই, বিলে রাস্তায় গিয়ে ঠেকেছে রোডটা। এই রোডটা আমাদের গ্রামে একজন হাফেজ সাহেব আছেন, আশপাশ এলাকায় ওনার খুব খ্যাতি আছে, বিভিন্ন এলাকা থেকে ওনার কাছে মানুষজন আসেন। তো এই রাস্তা দিয়ে আসলে আমাদের বাসায় যেতে হয়, এই রাস্তার মাথায় ওনার বাসা। তো মোটামুটি গ্রামের মেইন ভিউটা এটাই, ঈদগাহ ময়দান, মসজিদ, মক্তব আর এই যে রাস্তা। তো এই রাস্তা দিয়ে যাতায়াত করতে ভালোই লাগে আমার। রাস্তা এখন মানুষ নাই, কিন্তু বিকাল হলে মানুষের আনাগোনা বেড়ে যায়। সবার সাথে সবার কম বেশি দেখা হয়, যদিও গ্রামের অনেক মানুষ এখন গ্রামে নাই। সবাই জীবিকার তাগিদে একজন এক জায়গায় চলে গেছে, কেউ দেশের বাইরে, কেউ জেলার বাইরে। এই জায়গাগুলো কিন্তু আগে অনেক ভৌতিক ছিল, এখন ঝোপঝাড় অনেক কম, কিন্তু আগে অনেক প্রচুর ঝোপঝাড় ছিল। রাতের বেলা এই রাস্তা দিয়ে হাঁটা চলাফেরা করা অনেক ভয়ের ছিল। আর দেখা যাচ্ছে যে একা একা চলাচল করতে রাতের বেলা কি বলে গা শিরশির করতো। এখানে বাঁশঝাড় আছে এবং রাস্তার পাশে কবরস্থান। তো সবকিছু মিলে একটু ভৌতিক আর কি জায়গাগুলো। এই বৃষ্টির মধ্যে গাছগুলো একেবারে ভিজে চুপসে গেছে। দেখুন পানি প্রায় রাস্তা পর্যন্ত উঠে এসেছে। একেবারে সাজানো গুছানো একটা মনোরম একটা পরিবেশ, খুবই ভালো লাগে আমার। গাছে গাছে পাখি ডাকে, অনেক ভালো লাগে। তো বন্ধুরা, ছোট করে আসলে গ্রামের একটু ভিউ নেওয়ার চেষ্টা করলাম। তো জানি না আসলে ভিডিওটা কেমন লাগবে আপনাদের কাছে। আসলে নিজের স্যাটিসফ্যাকশনের জন্য ভিডিওটা করা। তো ছোট ছোট এরকম ভিডিও করার ইচ্ছা আছে, চেষ্টা করছি গ্রামের সৌন্দর্যটা ফুটে তোলার জন্য। সবার জন্য শুভকামনা রইল। যাদের সুযোগ হয় অবশ্যই ভিডিওটি দেখবেন এবং ভিডিওটা দেখে আপনাদের মতামত জানাবেন যে গ্রামের ভিউ আপনাদের কেমন লাগে এবং আপনারা কেমন ভিডিও চান
তাহলে আমরা সেরকম ভিডিও করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।